কোষ রসায়ন এই চ্যাপ্টারটা তোমার কাছে সহজ তখনই লাগবে যখন তুমি এই গঠনগুলা কিভাবে হয় তা বুঝতে পারো। দেখো তো, এইটাকে আমরা কিভাবে এই চেইন স্ট্রাকচারটাকে রিং স্ট্রাকচারে তৈরি করব, এটা কি তুমি জানো আসলে? এটা তুমি যদি জানো তাহলে কিন্তু তোমার স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন সবগুলোর গঠন একদমই, হ্যাঁ, পানি ভাত না, এর থেকেও যদি সহজ কিছু থেকে থাকে তা হয়ে যাবে। আমরা এখন শিখবো কিভাবে চেইন থেকে, হ্যাঁ এটা তো গ্লুকোজের সংকেত, এই চেইন স্ট্রাকচার থেকে কিভাবে গ্লুকোজের রিং স্ট্রাকচার তৈরি করা হয়। খুবই সহজ, তুমি একবার দেখো। এটা গ্লুকোজের চেইন স্ট্রাকচার। তো তুমি খেয়াল করো তো, এই চেইন স্ট্রাকচারের কার্যকরীমূলক কয় নাম্বার কার্বনে? 1 নাম্বার কার্বনে। মনে রাখবা, তুমি প্রথমে এরকম একটা গঠন তৈরি করবা যাকে আমরা বলি পাইরানোস গঠন। হুম, মানে এই যে এই গঠনটাকে বলা হয় পাইরানোস স্ট্রাকচার। এই যে এটাকে আমরা বলি পাইরানোস স্ট্রাকচার। হ্যাঁ, এটাকে আমরা বলি পাইরানোস স্ট্রাকচার। তুমি এরকম একটা গঠন তৈরি করবা, খেয়াল করবা, সবসময় মনে রাখবা এটাকে তুমি তৈরি করে নিবা। মনে রাখবা, কার্যকরী মূলকের সাথে লাস্টের আগের কার্বনের বন্ড হবে। কার্যকরী মূলকের সাথে লাস্টের আগের কার্বনের বন্ড হবে। এর মানে কি? এর মানে হচ্ছে, ধরো কার্যকরী মূলকের কার্বন, এই যে কার্বন, এই যে এক, এই যে এক, এই কার্বনের সাথে হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাই কিন্তু হাইড্রোজেন, এটাই কিন্তু এইটা। আর এই যে অক্সিজেন, এর সাথে এই যে অক্সিজেনই আছে, আর এর সাথে একটা অতিরিক্ত হাইড্রোজেন আসছে, এই যে পাতের সাথে যুক্ত হয়ে গেছে না, রিং তৈরি করছে, এই হাইড্রোজেনটা এখানে চলে আসছে। তুমি খেয়াল করে দেখো, এই সি সি, হ্যাঁ, এই এইচ, এই এইচ, এই ও, এই ও। আর তাহলে স্যার এটা কই থেকে আসলো? আমি কি বলেছিলাম, একের সাথে লাস্টের আগেরটা। তাহলে এই হাইড্রোজেনটা এখানে আসছে, তার মানে তোমার এখানে কিন্তু তাহলে হাইড্রোজেন নাই, শেষ। আর একের সাথে যেহেতু 5-এর বন্ড হয়েছে, এই অক্সিজেনটাই কিন্তু, এই অক্সিজেনটাই দেখো যে 5 আর 1, হ্যাঁ, মাঝখানে যে অক্সিজেনটা না, এটাই হচ্ছে সেই অক্সিজেনটা। খেয়াল করে দেখো, আমি আরেকটু ক্লিয়ার করে দিই তোমাকে। তুমি তো একের কাহিনী বুঝলা, তাহলে দুয়ে কি আছে? দুই নং কার্বনে কি আছে? 2 নং কার্বন, এই 2 নং কার্বন, এই দেখো এইচ ও এইচ, এইচ ও এইচ। 3 নং কার্বন ও এইচ এইচ, এই দেখো ও এইচ এইচ, সব কিন্তু ঠিক আছে। 4 নম্বর কার্বন এইচ ও এইচ, এইচ ও এইচ। হ্যাঁ, 5 নম্বরে যে, তুমি খেয়াল করে দেখো, যে 5 নম্বরে যে, হ্যাঁ 5 নম্বরে যে এইচ, এইচই আছে। 5 নম্বরের এই এইচটা কিন্তু নাই, শুধু ও আছে। কি আছে? ও আছে। এই যে 5-এর ওটা দেখো, যে 5-এর ওটা এখানে চলে গেছে। আর এই যে ওর সাথে ছিল CH2OH, এটা আমরা লিখেছি উপরে। কথা বুঝতে পেরেছো? এই অক্সিজেন দিয়ে একটা ব্রিজ তৈরি হয় 1 আর 5-এর মধ্যে। এই অক্সিজেনটা, আর ওর সাথে তো CH2OH আছে, এটা উপরে চলে গেছে। আশা করি তোমরা এই রিং বানানোটা বুঝতে পেরেছো। আই হোপ সো। আমি তোমাকে আরেকটা ব্যাপার বুঝাই, আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো এই যে ফ্রুক্টোজের গঠন, ফ্রুক্টোজের গঠন ফ্রুক্টোজের গঠনে, ফ্রুক্টোজ কিন্তু কিটোন। ফ্রুক্টোজ কি? কিটোন। তার মানে ওর কার্যকরী মূলকটা কিন্তু 2 নম্বরে। কয় নম্বরে? 2 নম্বরে। তো তুমি প্রথমে কি করবা, এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিবা। এটাকে আমরা বলি ফিউরানোস গঠন। আমরা কি বলি এটাকে? আমরা এটাকে বলি ফিউরানোস গঠন। প্রথমে তুমি এরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিবা। হুম, আমরা একটু মুছে দিই এটা। তৈরি করে নেওয়ার পরে তুমি এরপরে কাজ করবা, অর্থাৎ স্ট্রাকচার তৈরি করার পরে, এই ফিলানোজের গঠন তৈরি করার পরে তুমি কাজ করবা, এই গঠনটাকে তুমি তৈরি করে নিবা। তুমি এখন খেয়াল করো, আমি কি বলেছিলাম, কার্যকরী মূলকের সাথে লাস্টের আগের কার্বন বন্ড পড়বে। এই যে কার্যকরী মূলক, হ্যাঁ 2, লাস্টের আগের কার্বন মানে কি? এই যে 5 নাম্বারটা, 2 নাম্বার কার্বনের সাথে ওর সাথে ওর একটা রিং হবে, বন্ড হবে। তাহলে 2, এই দেখো, এটা ধরো 2 নাম্বার কার্বন, এই যে 2 নাম্বার কার্বন এখানে আছে। আমি যদি চিন্তা করি, এটা 2 নাম্বার কার্বন, হ্যাঁ, 2 নাম্বার কার্বনের সি, এই যে সি, 2 নাম্বার কার্বনের ও, এই যে ও। তাহলে স্যার এইচটা কই থেকে আসলো? এই এইচটা কই থেকে আসলো? এই যে 2 তো এই পাতের সাথে বন্ড করছে, এই এইচটা এখানে চলে গেছে, তাই এইখানে এইচটা আসছে। কথা বুঝতে পারছো তো? এই এইচটা এখানে চলে গেছে।
আর ওর সাথে একটা কি ছিল, CH2OH, এটা হচ্ছে এখানে আমরা দিয়েছি। কার্যকরী মূলকের সাথে লাস্টের আগের কার্বনের বন্ড, এই লাইনটা বারবার মাথায় রাখো, রাহাত স্যার কি বলছে। তার মানে সি এর সাথে ও, আর এখানে এইচটা এখানে চলে আসছে, আর এটা তো আগে থেকে এখানে ছিল। এরপর দেখো যা তাই, তিনে সি, এই যে 3 নাম্বার কার্বনে হ্যাঁ OH H, 4 নাম্বার কার্বনে HOH, 5 নাম্বার কার্বনে যে দেখো, 5 নাম্বার কার্বনে যে দেখো, এই 5 নাম্বার কার্বনে যে কি হচ্ছে, 5 নাম্বার কার্বনে যে এই এইচটা এখানে কিন্তু এই এইচ নাই, আর এই ওটা হচ্ছে এই লিঙ্কেজটা, এই যে লিঙ্ক, এই ওটা হচ্ছে এটা একা, এই 2 আর 5 এর মধ্যে যে বনটা করছে এই ওটা, আর এই CH2OH উপরে চলে গেছে। আর কথা মনে বুঝতে পারছি, এই CH2OH কি উপরে চলে গেছে। তার মানে কিভাবে চেইন থেকে রিং করতে হয়, কার্যকরী মূলকের সাথে লাগাই দিবে, কি লাগাই দিবে, লাস্টের আগের কার্বনকে। আমার মনে হয় তোমরা এখন ইজিলি এই ভিডিও দেখে যে কোনো যৌগকে, গ্লুকোজকে, ফ্রুক্টোজকে চেইন থেকে রিং এ পরিণত করতে পারবে। কি একটু কি সহজ লাগছে আমাদের ক্লাস করে? আমি বারবার বলি, আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বায়োলজিটাকে সহজভাবে তোমার কাছে প্রেজেন্ট করা। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।